তো দেখুন ফাইনালি যে ক্যাপ আছে, ক্যাপ কিন্তু পুরোপুরি লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবং দেখলেন স্পিকারটা কিভাবে আমি যে কাপড় আছে কাপড়টাকে কিভাবে লাগালাম, কাপড় এবং কয়েল। আর এ পাশে দেখুন যে দুটি কয়েলের তার আছে। সকল সময় দেখবেন এই দুটি তার কিন্তু বরাবরই যেন ফাঁকা থাকে, দুটি কিন্তু পাশাপাশি যাতে না থাকে, তো সেদিকটা একটু নজর রাখবেন। তো সেই হিসাবে আমি এখানে কানেক্টার দুটোকে এখানে কানেক্ট করে দিয়েছি। নমস্কার, টেকনিক্যাল বাংলা এএস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো দেখুন আজকের আমার কাছে একটা স্পিকার আছে, এটি আছে 200 ওয়াটের স্পিকার। তো এই স্পিকারে যে পেপার ছিল দেখুন, এই পেপারটি কিন্তু নষ্ট হয়ে গেছিলো এবং এখানে যে কয়েলটি ছিল, এই যে কয়েলটি ছিল, এই কয়েলটি কিন্তু এইভাবে ছিল। তো ওই পেপারটি যেহেতু নষ্ট হয়ে গেছে, পেপারটিকে চেঞ্জ করে দেবো, সেই জন্য এটিকে খুলে দিয়েছি আমি। এবং এখানে দেখুন যে স্পাইডার ছিল, এই সেম স্পাইডার এখানে দিয়ে দেবো। এবং এই যে কয়েলটি দেখতে পাচ্ছেন, যেহেতু এই কয়েলটি ভালো আছে, তো সেই জন্য আমি এই কয়েলটিকে খুলে নিয়েছি। এবং এই দেখুন তারগুলি কিন্তু ছোট হয়ে গেছে, এই যে সূক্ষ্ম সূক্ষ্ম যে দুটি তার আছে এখানে কয়েলের তার, তো ওই দুটি ছোট হয়ে গেছে। তো আমি একটি জুড়ে নিয়েছি এবং আরেকটিকে জুড়ে নিতে হবে এখান থেকে। তো ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখবেন, আশা করি আপনাদের অনেক হেল্পফুল হবে। তো সর্বপ্রথম দেখুন আমি এই যে পেপার আছে, এই পেপার এবং এই যে স্পাইডার, এই দুটো কিন্তু লাগাবো। তো এই যে কয়েলটি আছে, কয়েলটি যেহেতু সেটআপে আছে, তো এই কয়েলটিকে দেখুন আমি একবার এখানে ভজিয়ে দেখেই নিচ্ছি। কারণ এই সমস্ত যে নতুন কয়েল আছে, সে কয়েলকে কিন্তু এখানে লাগাতে গেলে সেক্ষেত্রে এটিকে পাক দেওয়ার জন্য একটি কাঠের যে যন্ত্র আছে, তো সেই যন্ত্র দিয়ে এটিকে পাক দিয়ে নিতে হয়। সেক্ষেত্রে কি হয়, এটি যে গোলাকারটি আরও ভালোভাবে হয়ে যায় এবং এখানে কোনো রকমভাবে বাঁধবে না। এবং এটি দেখুন এই যে গ্যাপটি আছে, তো এই গ্যাপের এখানে ভালো করে কিন্তু ধুলোবালি থাকে, তো সেক্ষেত্রে এই গ্যাপটিকে ভালোভাবে এরকম প্লাস্টিকের কিছু দিয়ে ভালোভাবে পাক দিয়ে নিতে হবে। তো এখানে আমি একটু পাক দিয়ে নিয়েছি, তো এখানে একটু ভালোভাবে এইভাবে পাক দিয়ে নিতে হবে। তো এটি আমি একবার পরিষ্কার করে নিয়েছি, তো দেখানোর জন্য আমি একবার পাক দিয়ে দেখিয়ে দিচ্ছি। আর আরেকটা জিনিস হচ্ছে, এর ভেতরে দেখুন অনেক রকম ধুলোবালি থাকে, তো সেক্ষেত্রে এই যে টেপ থাকে, তো এরকম টেপ দিয়ে, নতুন টেপ নেবেন আপনারা, টেপ সেই টেপ দিয়ে এরকমভাবে আস্তে আস্তে ঘুরিয়ে দেবেন। দেখবেন এই টেপে কিন্তু এই যে ব্ল্যাক টেপ আছে এতে জড়িয়ে দেখুন ধুলোবালি কিন্তু এতে উঠে আসছে, ঠিক আছে। তো যেহেতু আমি একবার পরিষ্কার করে নিয়েছি, আমি জাস্ট এটি দেখানোর জন্য আপনাদেরকে আরেকবার করে দেখাচ্ছি। তো দেখুন, কারণ আমার কাছে যে টেপ ছিল, টেপটি শেষ হয়ে গেছে, তো সেই জন্য আমি এইটা দিয়ে একবার দেখিয়ে দিচ্ছি। এরকম যত ধুলোবালি থাকবে, টেপটি একবার এপার এই বাইরের সাইডে একবার পাক দেবেন এবং আরেকবার পাক দেবেন, এর ভেতর সাইডে কিন্তু একবার পাক দেবেন। তাহলে যত রকম যা ধুলোবালি আছে সেই ধুলোবালিগুলো কিন্তু উঠে চলে আসবে। এবং কয়েলে যখন আপ ডাউন হয়, যেহেতু আমাদের যখন স্পিকারটি চলে, তো সেক্ষেত্রে আপ ডাউন হলে কোনো রকমভাবে ধুলোবালিতে বাধা পাবে না, আর কয়েলটি কিন্তু দীর্ঘদিন চলবে, ঠিক আছে। তো দেখুন এটি আমি ফাইনালি ক্লিয়ার করে নিয়েছি। এখানে একটু তোলার দিকে পড়েছিল, ওই জন্য এখানে ক্লিয়ার করে নিয়েছি। দেখুন এখানে দেখুন কয়েলের যে তারটি আছে, এখানে কিন্তু আমাদের একটি এরকম সরু তার কিন্তু জুড়ে নিতে হবে। যেহেতু আমি পুরানো কয়েল দিয়ে দেখাচ্ছি, বেশিরভাগ ক্ষেত্রে এই যে কয়েলটি পুড়ে যায়, তো এই ক্ষেত্রে কিন্তু কয়েলটি পুড়ে যায়নি, ওই জন্য আমি এই কয়েলটি দিয়ে আপনাদেরকে রিপেয়ার করে দেখিয়ে দিচ্ছি, যাতে আপনারা বাড়িতে বসেই কিন্তু এই কাজটি করতে পারবেন। দেখুন এখানে কিন্তু মিটারে দেখুন কোয়ান্টিটি কিন্তু আসছে, দেখুন একটা 13 রিডিং আসছে। তো যাই হোক, এই যে কানেকশানটি আছে, কানেকশানটি আমি একবার করে নিচ্ছি। সরু তার নিয়ে নেবেন আপনারা, সরু তার নিয়ে নেবেন, সরু তার দিয়ে, বেশ নরম তার নেবেন এটি। তো এখান থেকে আমি কিছুটা নিয়ে নিচ্ছি। দেখুন এতে সরু তার থাকলে টান টান পড়লে, একটু নরম তার হলে আরও ভালো হয়। একটু হালকা পেস্ট দিয়ে দেবেন যাতে তারটি সহজে সোল্ডার করতে সুবিধা হয়। তো এটি সোল্ডার হয়ে গেছে, তো আমি এখান থেকে এটাকে কেটে দিচ্ছি।
আর এই যে স্পিকারটি যেহেতু বড়, তো সেই জন্য আমার এখানে ক্যামেরা ক্যাপচার করতে অনেক রকম প্রবলেম হচ্ছে, কিন্তু কিছু করার নেই, শর্ট জায়গার মধ্যে আমাকে ভিডিওটি বানাতে হয়। তো যাই হোক, এই যে কয়েলটি আছে, কয়েলটিকে দেখুন এবার এই যে দুটি লিড আছে, কয়েলের যে দুটি লিড আছে, তো আমাদের যেহেতু এখানে যে আউটপুট মানে ইনপুট করার জন্য যে দুটি আমরা এখানে তার জুড়ি, তো সেই সোজা কিন্তু এই দুটিকে রাখতে হবে। এবং দেখবেন যে কয়েলের যে মেজারমেন্টটি, তো এই যতটুকু পাক দেওয়া আছে, তো সেই তুলনায় এই যে উপরে যে দেখতে পাচ্ছেন যে গোলাকার যে ম্যাগনেটের উপরে যে লোহাটি বসানো আছে, তো সেইটি দেখবেন কতটা উঁচু আছে। এই যে লোহাটি আছে এই বরাবরই কিন্তু এই মানে এই যে কয়েলটি পেঁচানো আছে, এই বরাবরই কিন্তু রাখতে হবে, বুঝতে পেরেছেন? এই যে মেজারমেন্টটি আছে, নিচের মেজারমেন্টটি কিন্তু অনেকটা মানে এটা অনেকটা নিচু আছে, এটা কিন্তু অনেকটা উঁচু আছে। তো সেই জন্য এই যে বরাবরটি আছে সেই বরাবরে কিন্তু এই কয়েলের সোজা রাখতে হবে, সেইটি কিন্তু সবসময় সতর্ক থাকবেন। আপনারা যতটা ইচ্ছা ঢুকিয়ে দেবেন, সেক্ষেত্রে কিন্তু কোনোরকমভাবে কয়েলের সাউন্ড আসবে না। তো তার আগে দেখিয়ে দিচ্ছি আমি। দেখুন এই যে এটিকে একবার সেট করে নিতে হবে, যেহেতু কয়েলটি এখান থেকে ইন হচ্ছে কিনা, তো সেটি সেট করার জন্য দেখুন এখানে অনেকটি গ্যাপ আছে এখানে, মানে এই যে কয়েলটি আছে অনেকটাই বড়, তো সেক্ষেত্রে আমি এরকম মেজারমেন্ট করে রেখে একটু দাগ দিয়ে দিতে হবে পেন দিয়ে, তারপরে কেটে নিতে হবে, অনেকটাই কাটতে হবে এখানে। তো আমি এটি মেজারমেন্ট করে দাগ দিয়ে কেটে নিচ্ছি। দেখুন যতটুকু কেটেছিলাম সেটি দেখুন অনেকটাই কাটতে হবে, তো আমি এটিকে কেটে নিচ্ছি। দেখুন তো দেখুন ফাইনালি এটি আমি কাট করে নিয়েছি এবং বেশ সমান করে আমি পাক দিয়ে নিয়েছি। দেখুন যেটি দিয়ে আমি কাজ করি অ্যাকচুয়ালি সেটি একদম নিয়ে গেছে, তো সেই জন্য আমি এই যে দেখতে পাচ্ছেন এলইডি আছে, তো এই এলইডির যে গ্যাপ আছে সমান্তরাল আছে যেহেতু চারিদিকে, তো সেই হিসাবে আমি এইভাবে পাক দিয়ে কিন্তু এটিকে সেটিং করে নিয়েছি। তো আপনাদের সুবিধা মতন দেখবেন, যেরকম সমান্তরাল কিছু গোল কোনো কিছু দিয়ে এটিকে পাক দিয়ে নেবেন। তো আমি এটিকে ভালোভাবে দিয়ে নিয়েছি। দেখুন এবার কিন্তু কয়েলটি খুব সুন্দর গায়ে গায়ে মিলে আছে, অতিরিক্ত ফাঁকা যাতে না হয় সেদিকেও কিন্তু দেখবেন, ঠিক আছে? তো এবার এইটিকে একটু পাক দিয়ে নিতে হবে। দেখুন যেহেতু এটিকে পাক দিয়ে নিতে হবে, এটিকেও আমি একবার পাক দিয়ে নিচ্ছি। স্পাইডারটি পাক দিতে গেলে সহজে হয়ে যায় এটি, কিন্তু কাপড় যেটি আছে কাপড়টিকে কিন্তু কাটতে হয়। তো দেখুন আমি ফাইনালি এটাকে ক্লিয়ার করে নিচ্ছি। দেখুন একদম সেম টু সেম এর ভেতরে ইন হয়ে যাচ্ছে, এটি লক্ষ্য করে নেবেন। যেহেতু ভিডিওটি অতিরিক্ত লং হয়ে যাবে সেই জন্য আমি একটু পুশ করে নিলাম। তো এটি স্পাইডারটিকেও আমি ঠিকঠাক করে নিলাম এবং যে পেপারটি আছে পেপারটিকেও কিন্তু ঠিক করে নিলাম। তো দেখুন এবার এই যে কয়েলটি আছে কয়েলটিকে মেজারমেন্ট করতে হবে। তো মেজারমেন্ট করে বসানোর জন্য দেখুন আমি প্লাস্টিকের যে প্লাস্টিকের যে ফোনে যে সমস্ত গ্লাস মারা হয় সেই সমস্ত গ্লাসের যে প্লাস্টিক আছে, তো সেই প্লাস্টিক আমি কেটে নিয়েছি এখানে। তো দেখুন এই যে প্লাস্টিক, এই যে সমস্ত প্লাস্টিকগুলি পাওয়া যায়, তো সেই প্লাস্টিক আমি নিয়ে নিচ্ছি। যে কোনো প্লাস্টিক নিতে পারেন, কিন্তু একটু দেখবেন যে একটু যেন শক্ত হয়। তো সেক্ষেত্রে প্রথমে কিন্তু এটিকে 4টি দিয়ে দেখতে হবে। দেখুন প্রথমে 3টি দেবেন। প্রথমে যদি 3টে দিয়ে দেখবেন যে কয়েল অতিরিক্ত লুজ হয়ে যাচ্ছে, এইভাবে 3টে দিয়ে দেবেন প্রথমে। তো 3টে দিয়ে দেখতে পাবেন যে কয়েল যদি অতিরিক্ত লুজ হয়ে যায়, দেখতেই পাচ্ছেন কয়েল লুজ হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু 3টের জায়গায় 4টে দিয়ে দেবেন। এরকম গ্যাপটি এরকম পাতলা করে নেবেন এবং 4টে দিয়ে দেবেন, ঠিক আছে? তো এই যে কয়েলটি আছে এটিতে কিন্তু 6টার কমে কিন্তু এটি টাইট হবে না, তো সেই জন্য আমি 6টি প্লাস্টিকেই কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। কারণ 6টা না দিলে যখনই কিন্তু আমি পেপার কিংবা স্পাইডার কয়েলের ভেতরে ঢোকাবো, সেক্ষেত্রে কিন্তু এই যে কয়েলটি আছে আরও ভেতরে বেশি পরিমাণে ঢুকে যাবে। তো মেজারমেন্টটি আমি এখানে দেখে নিচ্ছি এবং এই যে লেভেলটি আছে সেই লেভেলে কিন্তু এখানে আমি আস্তে আস্তে ইন করে দিচ্ছি। তো
এবং চারিদিকটা দেখে নেবেন সেম পরিমাণে যেন কয়েলটা বেরিয়ে থাকে, যে চারিদিকে কয়েলটি দেখে নেবেন চারিদিকে যেন সেম থাকে, কোনো দিকে বেশি হয়ে গেছে কাঁচ যেন না হয়ে যায়। তো দেখুন আমি ফাইনালি কয়েলটিকে বসিয়ে নিয়েছি, আমি একবার দেখিয়ে দেওয়ার আপনাদের চেষ্টা করছি। দেখুন যে পরিমাণে কিন্তু ওখানে হাইট আছে, ভেতরের যে লোহাটি আছে হাইট যে পরিমাণে আছে ঠিক সেই পরিমাণে কিন্তু আমি বের করে নিয়েছি। ভালো করে লক্ষ্য করে দেখুন সেম কিন্তু আমি বের করে নিয়েছি। এখানে কোনো রকমভাবে যেন কোনো ম্যাগনেটের কোনো কিছু না ঢুকে, সেক্ষেত্রে কিন্তু অসুবিধা হবে। ম্যাগনেট কিংবা লোহার কুচি, ম্যাগনেট যেহেতু বারে বারে টেনে নেয়। তো দেখুন এবার এইটিকে কিন্তু বসিয়ে দেবো, যে স্পাইডার আছে স্পাইডারটিকে বসিয়ে দেবো। তো স্পাইডারটি বসিয়ে দেওয়ার জন্য আমার কাছে দেখুন এই যে ফেভিবন্ড আঠা আছে, তো ওই ফেভিবন্ড আঠা দিয়েই বসিয়ে দেবো। আপনারা এটি ইচ্ছে করলে যে কোনো ডেনড্রাইট দিয়েও কিন্তু আটকাতে পারেন এটিতে। তো আমি যে ফেভিবন্ড আঠা আছে আঠাটিকে দিয়ে দিলাম এখানে, এবং ভালোভাবে এই যে কয়েলের যে দুটি তার আছে সাবধানে উপরে করে নেবেন যাতে কোনো রকমভাবে না কেটে যায়। তো সাবধানে দেখিয়ে দিলাম। এবার দেখুন আস্তে আস্তে ভালোভাবে এখানে বসিয়ে দিতে হবে, আর আঠাটি খুব ভালোভাবে দেবেন যাতে করে দেখুন এটি 200 ওয়াটের যেহেতু স্পিকার আছে, যখন ব্যাস পড়বে সেক্ষেত্রে কিন্তু এটি ছাড়িয়ে যেতে পারে, সেই জন্য একটু ভালোভাবে আঠাটি দিয়ে দেবেন। তো এবার আস্তে আস্তে দেখুন চারিদিকটায় আমি ইয়ে করে বসিয়ে দিচ্ছি। কয়েলে যেন কোনো রকমভাবে প্রেশার না পড়ে সেদিকটা একটু সাবধান থাকবেন, কারণ কয়েলে প্রেশার পড়া মানে কিন্তু কয়েল বসে যাবে, বসে গেলে সাউন্ড কোয়ালিটি অন্যরকম হয়ে যাবে। তো সেদিকে একটু নজর রাখবেন। তো একটু ফাইনালি আমি বসিয়ে দিচ্ছি। তো ফাইনালি দেখুন এটিকে আমরা বসিয়ে দিলাম। তো এবার এই যে পেপারটি আছে এই বড় পেপারটিকে কিন্তু আমাদের বসাতে হবে। তো এটি বসানোর জন্য এগুলোকে আমি সব ক্লিয়ার করে নিয়েছি, আপনারা আগের থেকে কিন্তু ক্লিয়ার করে নেবেন এটি। এবং এখানে দেখুন যে আরেকটি আঠা আছে, এই যে আঠাটি আছে এটি কুইক ফিস্ট আঠা আছে, কুইক ফিস্ট। তো এই আঠাটিকে কিন্তু বরাবরই এর কানা দিয়ে দিতে হবে। ওই জন্য আপনাদেরকে বলছিলাম যে এখানে গ্যাপ যেন বেশি না থাকে, সেক্ষেত্রে কিন্তু কয়েলের গা ঘেঁষে কিন্তু ভেতরে চলে যাবে, আঠাটি ম্যাগনেটের ধারেই চলে যাবে। সেই জন্য যতটা পারবেন এই গ্যাপটি সেম রাখার চেষ্টা করবেন। তো আমি বরাবরই এটিকে দিয়ে দিচ্ছি। তো এটি দিয়ে দেওয়ার আগে কিন্তু আমাকে এই যে আঠাটি আছে এই আঠাটি কানায় দিয়ে দিতে হবে। তো আমি এই কানায় দিয়ে দিচ্ছি দেখুন। তো দেখুন এই আঠাটি দিয়ে দিলাম, এবং চারিদিকে যে আঠাটি কুইক ফিস্ট যে আঠাটি আছে সেটি কিন্তু আমি চারিদিকে দিয়ে দেবো, কারণ একটু শুকনো হতে একটু সময় লাগবে। তো দেখুন এটি খুব ভালোভাবে দিয়ে দিলাম চারিদিকে, যেদিকে কম আছে বেশি আছে সেইভাবে করে দেবেন। এবং যদি ফাঁকা থাকে সেক্ষেত্রে এটি তাড়াতাড়ি দিতে হবে, কিংবা অন্য কোনো হালকা কাগজ দিয়ে এরকম কিছু দিয়ে যেগুলো কেটেছি ওরকম কাগজ দিয়ে গ্যাপটিকে বন্ধ করে দিতে হবে, যেহেতু এই আঠাটি শুকনো হয়ে যাবে। তো সেই জন্য আমি এখানে দেখুন কয়েলটিকে এখান থেকে আস্তে আস্তে ঢুকিয়ে দিচ্ছি, এই কয়েলটিকে বলছি, এই যে পেপারটি আছে পেপারটিকে ভালোভাবে ইন করে দিচ্ছি। এবং কয়েলের যে দুটো তার আছে সেই তার দুটো কিন্তু দেখে নেবেন, শেষে আঠা দেওয়া কমপ্লিট হয়ে যাবে, আর তারটি যেহেতু ভিতরে ঢুকে গেলে তখন কিন্তু আবার তুলতে হবে। তো মানে এই স্পিকারগুলো রিপেয়ার করতে একটু সময় লাগে। খুব ভালোভাবে এই চারিপাশগুলোকে আটকে দেবেন, যাতে কোনো রকমভাবে যখন হাই সাউন্ড হবে, যেহেতু ব্যাস পড়বে খুব হাই সাউন্ড হবে, সেক্ষেত্রে কিন্তু এই আঠাগুলি উঠে যাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে। ওই জন্য এই কাজগুলি করতে গেলে খুব ভালোভাবে আঠা দিয়ে দিতে হবে। তো দেখুন আমি ভালো করে আঠা দিয়ে চারিদিকটা ভালো করে করে দিয়েছি। এবার দেখুন এই যে
গ্যাপ আছে, তো এই গ্যাপে কিন্তু আমাদের যে উইক ফিক্সড আঠা আছে, তো ওই আঠাটি দিয়ে দিতে হবে। কোথায় কোন আঠাটি দিচ্ছি একটুখানি ভালোভাবে দেখে নেবেন, যেহেতু আমি বলেই দিচ্ছি যে কোথায় কি আঠা দিতে হবে। তো আমি দেখুন এই যে গ্যাপ আছে, গ্যাপে ভালোভাবে আঠা দিয়ে দিচ্ছি। দেখুন এই যে কয়েলের যে তারটি আছে, তো ওই তারটিকে বাড়ি বাড়ি যাতে নাড়াচড়া না পড়ে সেদিকে একটু নজর রাখবেন, কারণ কাজ শেষ হয়ে যাবে, শেষে যদি তারটি কেটে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা সমস্যায় পড়ে যাবেন। তো দেখতেই পাচ্ছেন চারিদিকে আমি এখানে ভালোভাবে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন চারিদিকে কিন্তু আঠা দেওয়া হয়ে গেছে। যেহেতু এই আঠাটি নরম আছে, তো চারিদিকে দেখুন এটি নিয়ে নিয়েছে। তো কিছুক্ষণ এইভাবে রাখার পরে আমি এটিকে উপুড় করে দেবো, ঠিক আছে। তো এইভাবে কিছুক্ষণ থাকুক, আমি এটিকে রেখে দিচ্ছি আপনার 2 থেকে আড়াই ঘন্টা এটিকে রেখে দেবো, যেহেতু এর যে আঠাগুলো দিয়েছি সে আঠাগুলো ভালোভাবে শক্ত হবে, তারপরে কিন্তু এটিতে কাজ করা যাবে, এখন কিন্তু কাজ করা যাবে না। তো এটিকে আমি একটু রেখে দিচ্ছি, তারপরে এই যে লিড আছে, তো লিডটিকে আমি পরে এখান থেকে বেঁধে নেব। তো দেখুন ফাইনালি 1 ঘন্টা বাদে আমি এটিকে তুলছি, যেহেতু আমার আরও কাজ আছে ওই জন্য আমি 1 ঘন্টা বাদে এটিকে তুলে নিচ্ছি। তো এটিকে যেহেতু দেখুন এইভাবেই রেখেছিলাম, 3টে ব্যাটারি নিয়েছি এবং এই যে কানা বরাবর রেখেছিলাম, যাতে কোনো রকমভাবে ম্যাগনেটের দিকে আঠা না চলে যায়। তো এটিকে দেখুন লিড লাগাতে হবে, এই যে কানেকশান আছে এই সোজাসুজি করে কিন্তু ছিদ্র করতে হবে। তো আমি সোজাসুজি করে ছিদ্র করছি। আপনারা যখন এই কাজটি করবেন সেক্ষেত্রে আপনারা কিন্তু 3 ঘন্টা অবশ্যই রাখবেন, যেহেতু আপনারা নতুন কাজ করবেন সেই জন্য বলছি। এখন এই যে ক্যাপটি আছে, ক্যাপটি যেহেতু এখানে দিতে হবে ওই জন্য এই যে পুরানো ক্যাপ আছে, তো আমার কাছে আর ক্যাপ নেই বলে আমি এই পুরানো ক্যাপটিকে দিয়ে দিচ্ছি। তো এমনভাবে দেবেন যাতে এই ক্যাপের ভেতরে কিন্তু এই লিডের কানেকশান থাকে। তো আমি এখানে ছিদ্র করে দিচ্ছি দেখুন। তো দেখুন এই যে লিডটি আছে, এই 2টি লিড কিন্তু এখানে দেব। তো পরপর 2টিকে দেখুন এখানে ঢুকিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু চলে আসছে, আমি পরিমাণ মতো এখানে নিয়ে নিচ্ছি। তো এখান থেকে এটাকে কেটে দেবো। লিডগুলি কাটার সময় একটু সাবধানে কাটবেন, যাতে কোনো রকমভাবে যে কয়েলের তার আছে সেই কয়েলের তারটি যেন কেটে না ফেলেন। দেখুন পরিমাণ মতো এখানে বের করে নিলাম এবং পাঠিয়ে তো এবার এটিকে সোল্ডার করে দেবো। দেখুন ভালো করে সোল্ডার করবেন, যাতে কোনো রকমভাবে চলাকালীন যাতে চলতে চলতে যেন না ছাড়িয়ে যায়। তো এটাকে সোল্ডার করে দিলাম এবং কয়েলের বাড়তি তারটি দেখুন এইভাবে রেখে দিলাম। কয়েলের বাড়তি তারটিকে কেটে দিতে হবে এখান থেকে। তো সেম ভাবে দেখুন এই যে তারটি আছে, এই তারটিকে সাবধানে করবেন। তো
তো দেখুন দুটি লিডকে কিন্তু ভালোভাবে জুড়ে নিয়েছি এবং এই যে বাড়তি লিডের যে অংশটি আছে একটু কেটে নিলাম এবং এই ভেতরে যখন যে কয়েলের যে তারটি আছে ওটিকে যতটা পারবেন একটু গলায় সাটিয়ে দেবেন, যাতে করে যে আঠাটি দেবো সেই আঠাটি কিন্তু খুব ভালোভাবে ধরে নেবে। এবং এই যে দেখুন কুইক ফিক্স যে আঠাটি আছে সেই আঠাটি যে কয়েলের তার আছে সেই কয়েলের তার বরাবর কিন্তু দিয়ে দিতে হবে এখানে। তো পুরো তার বরাবর যে তার আছে তার গা দিয়ে কিন্তু দিয়ে দিলাম। তো এখানে এটিকে এবার উপর করে দিচ্ছি। তো এটিকে উপর করার জন্য এই তিন পাশে তিনটি দিয়ে দিতে হবে, তিনটি ব্যাটারি দিয়ে দিচ্ছি আমি, যাতে কোনোভাবে ওই যে পেপারটি আছে পেপারটির গায়ে আঘাত না লাগে। তো দেখুন এটি যেহেতু এই যে দুটি কানেক্টার ছিল, তো সেই দুটি কানেক্টার একটি সাইডে কিন্তু কোনো কানেক্টার ছিল না, তো সেই জন্য আমি একটি কানেক্টার তৈরি করে নিলাম। দেখুন এটি একটি এলইডির পাতি দিয়ে করে নিয়েছি। আর এই যে তারটি আছে তারটি কিন্তু কোনো কাজের নাই, তো তারটি মাঝখান থেকে আমি কেটে দিচ্ছি। এবার এই যে লিড আছে দেখুন এই লিডটিকে এখানে ইন করে দিতে হবে, তো আমি এখানে ইন করে দিচ্ছি। এখন এটিকে ইন করে দিলাম আর এখানে কিন্তু ইন করে দিলাম। এবার লক্ষ্য রাখবেন এই যে দুটি তার আছে দুটি তার যেন পাশাপাশি না থাকে, তো সেক্ষেত্রে এরকমভাবে টেনে একটি সাইড করে নিয়ে একটি সাইড করে নিতে হবে এটিকে। তো আমি বরাবরই যেটুকু প্রয়োজন সেইটুকু আমি নিয়ে নিলাম এখান থেকে। এবার এটিকে রাখতে হবে যেহেতু। তো দেখুন লিডের যে কানেকশন আছে সেই দুটি কানেকশন আমি সোল্ডার করে দিচ্ছি ভালোভাবে। তো দেখুন দুটি লিডকে আমি ভালোভাবে সোল্ডার করে দিলাম। তো সোল্ডার করে দিয়েছি, এবার দেখুন এটিকে হালকা আমি স্প্লেটটিকে ঘুরিয়ে নিলাম। তো ঘুরিয়ে নিয়ে এবার দেখুন এটি কিন্তু একটু টান পেয়ে কিন্তু দেখুন একটু বাইরে চলে গেছিলো, তো এটিকে ভালোভাবে বসিয়ে দিচ্ছি। যে আঠাটি আছে দিয়ে আঠা দিয়ে বসিয়ে দিচ্ছি। তো দেখুন ফাইনালি আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে কাজ। তো এবার এই যে ক্যাপটি আছে সেই ক্যাপটিকে বসিয়ে নেব। তো দেখুন যেহেতু আমার কাছে নতুন কোনো ক্যাপ নেই, তো এই ক্যাপটিকেই দিয়ে দিচ্ছি। পুরানো পাইল দিয়েছি এবং কাপড় আর স্পাইটার দুটোকে নতুন দিয়েছে, তো ক্যাপটি দিলে একটু ভালো হতো, তো সেক্ষেত্রে কিছু করার নেই। তো দেখুন চারিদিকে ভালো করে আমি আঠা দিয়ে দিচ্ছি, কারণ ক্যাপটি না দিলে যে ম্যাগনেট আছে ম্যাগনেটে কিন্তু এই ফাঁকা দিয়ে ধুলোবালি ঢুকলে যে কয়েলটি আছে কয়েলটি কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা আছে। তো সেই জন্য আমি এই ক্যাপটিকে দিয়ে দিচ্ছি। পুরানো হলেও এটি পুরানো কিংবা নতুনের কোনো যায় আসে না, কারণ এটির কাজ হচ্ছে ধুলোবালি ভেতরে যাতে প্রবেশ না করে, তো সেই জন্যই এটিকে ব্যবহার করা হয়। তো আঠা দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে আমাদের এই যে প্লাস্টিকগুলো লাগিয়েছিলাম প্লাস্টিকগুলো দেখুন আস্তে আস্তে উঠে আসবে, কারণ প্লাস্টিকগুলো সহজে উঠে আসছে মানে যে আঠা কিন্তু আমরা দিয়েছি ভেতরে সে আঠাটি কিন্তু ভেতরে কোনোভাবে প্রবেশ করেনি, ওই জন্য কিন্তু এত সহজে আসছে। কিন্তু যদি আঠাটি ভেতরে প্রবেশ করতো সেক্ষেত্রে এত সহজে উঠে আসতো না। তো এটাকে বসিয়ে দিচ্ছে, দুটি নিয়ে নিতে হবে আমাদের। পুরো মিডিল করে নিতে হবে এটিকে। তো চারিদিকটা ভালোভাবে আঠাটিকে এই আঠাটি ধরতে একটু সময় লাগে, কিন্তু একবার ধরে নিলে কিন্তু অতটা সহজে ছাড়ে না।
তো এটাকে একটু সময় লাগবে। তো দেখুন ফাইনালি যে ক্যাপ আছে, ক্যাপ কিন্তু পুরোপুরি লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবং দেখলেন স্পিকারটা কিভাবে আমি যে কাপড় আছে কাপড়টাকে কিভাবে লাগালাম, কাপড় এবং কয়েল। আর এ পাশে দেখুন যে দুটি কয়েলের তার আছে, সকল সময় দেখবেন এই দুটি তার কিন্তু বরাবরই যেন ফাঁকা থাকে, দুটি কিন্তু পাশাপাশি যাতে না থাকে, তো সেদিকটা একটু নজর রাখবেন। তো সেই হিসাবে আমি এখানে কানেক্টার দুটোকে এখানে কানেক্ট করে দিয়েছি। তো এবার দেখুন দুটি তার জুড়ে দিচ্ছি এখানে। তো এখন এই দুটি তার জুড়ে দেবো এখানে। তো দেখুন ফাইনালি কিন্তু আমাদের এই যে স্পিকারটি আছে, তো এই স্পিকারটি কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে, কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এবার এটিকে আমি চেক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই দেখুন দুটি তার আমি এখান থেকে জুড়ে নিয়েছি এবং এই দুটি তারকে আমি কানেকশান দিয়ে দেখাচ্ছি। এবং দেখুন এই সাইডে যে বর্ডারটি থাকে, বর্ডারটি আমি এখন লাগাবো না, বক্সে যখন সেট আপ করবো সেই ক্ষেত্রে, বক্সটি যেহেতু এখন নেই আমার কাছে, তো সেই জন্য বক্সটিতে পরে সেট আপ করবো। তো